নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ধর্মনগরে নেশা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক। এবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর থানার পুলিশ এক যুবককে হেরোইন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম সালমান হোসেন, বয়স 23 বছর হবে। পিতার নাম ঘন মিয়া, বয়স 70 বছর হবে। সে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা যায়। অভিযুক্ত রেলপথ ধর্মনগর থেকে আগরতলা হেরোইন পাচারের পরিকল্পনা ছিল এবং সবশেষে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন পুর পরিষদের 22 নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের পক্ষ থেকে। এ বিষয় নিয়ে পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। 6/2025 অভয়নগর বয়েজ হোস্টেলের সংলগ্ন এলাকা থেকে একটা এনফিল্ড বাইক চুরি হয়। তো বাইকের ওনার ছিলেন রিপন চাকমা। সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশান আসলে ওসি অভয়নগর টিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন, ইন্সপেক্টর প্রাজিত মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে। ওনার নাম শঙ্কর সরকার, এলআইস কালু। তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশান সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পরদিন সকালেই ডিটেন করতে সক্ষম হয়। তো আমরা শঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর যাদের কাছে বাইকটি নিয়ে দিয়েছিল ওদের মধ্যে দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই। একজনের নাম উত্তম দাস, বাড়ি মধুপুর, এবং আরেকজন শ্যামল নন্দী, ওনার বাড়িও মধুপুর। ওরা দুইজনকে এবং শঙ্করকে আমরা অ্যারেস্ট করে আমরা ওদেরকে রিমান্ড আনি। রিমান্ড আনার পর ওদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা আগেও বহু বাইক আগরতলা থেকে চুরি করে ওদেরকে দিলে ওরা বাইকগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো আমরা ওদের কাছ থেকে আরও একটা বাইক আমরা রিকভারি করি, যে বাইকটা দিয়ে ওরা সমগ্র আগরতলা শহরে ঘুরে রেকি করে তারপর এই চুরির ব্যাপারটা সংগঠিত করে। তো আগরতলা শহরে মানবন্ধনে নারীরা। শনিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সম্মেলন শুরুর আগে সকালে আগরতলা জেল রোড স্থিত ধলেশ্বর এলাকার পার্টির পূর্ব আগরতলা অঞ্চল অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। জানেন ইতিমধ্যে আমাদের সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 91টা ইউনিট সম্মেলন ইতিমধ্যেই আমরা সমাপ্ত করে আমাদের আগরতলা শহরে 12টা লোকাল আছে। আগরতলা নিকটবর্তী জায়গাগুলোতে 12টা অঞ্চল, সেখানেও সম্মেলনগুলো শুরু হয়েছে। আজকে পূর্ব আগরতলা অঞ্চলের দ্বাদশ সম্মেলন, এই সম্মেলন আজকে হবে। আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা করি বিগত 3 বছর 22 সালে যে আমাদের সম্মেলন হয়েছিল, এই 3 বছর সম্মেলনের মধ্য দিয়ে যে আমরা আলোচনা করেছিলাম আমরা কি করব, আমরা কি করেছি, কতটুকু করতে পেরেছি বা পারিনি, সেটা এখানে আলোচনা হবে। এবং আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশের মধ্যে যে সংকট অন্ধকার ঘনিয়ে এসেছে, নারীদের উপর, যুবকদের উপর, ছাত্র, কৃষক, শ্রমিক সমস্ত অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে এবং আমাদের রাজ্যে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে। আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে। ঊনকোটিতে পালিত হয় 11তম আন্তর্জাতিক যোগা দিবস। শনিবার 21শে জুন বিশ্বজুড়ে পালিত হলো 11তম আন্তর্জাতিক যোগা দিবস। ত্রিপুরা ঐতিহ্যবাহী শৈবতীর্থ ঊনকোটি দর্শনীয় প্রাঙ্গণে এই দিবসটি উদযাপন করা হয় অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, ছিলেন কারামন্ত্রী শান্তনা চাকমা, ছিলেন ঊনকোটি জেলা শাসক তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। আজ বিশ্ব যোগা দিবস 11তম ইভেন্ট আমরা সেলিব্রেট করছি।
পুরো বিশ্বব্যাপী। তো আজকের এই বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসী তথা আমাদের ঊনকোটি জেলাবাসীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমাদের শৈবতীর্থ ঊনকোটিতে আমরা উপস্থিত হয়েছি। সমস্ত যারা যোগাভ্যাসী অলরেডি আছেন তাদের সাথে আমরা যোগ করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবাই জানি শরীর মাধ্যমং খলু ধর্ম সাধনম। আমরা তখনই ধর্ম বা কাজ করতে পারি যখন আমাদের শরীর সুস্থ থাকে। তো শরীর সুস্থ থাকার জন্য যোগাভ্যাস শুধু বর্তমান সময় নয়, এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা। এই প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের দরবারে সেটাকে সম্মানিত করেছেন এবং রিকগনাইজ করার সুযোগ দিয়েছেন। এবং 2015 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ব যোগা দিবস হিসাবে আখ্যায়িত হচ্ছে। শান্তির বাজার রাম ঠাকুর মন্দিরে পালিত হয় 11তম আন্তর্জাতিক যোগা দিবস। শনিবার শান্তিরবাজার রামঠাকুর মন্দিরে মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। শান্তিরবাজারের বিভিন্ন ক্লাব, সংস্থা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় আন্তর্জাতিক যোগা দিবসটি। মহকুমা শাসকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক মনোজ কুমার সাহা, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা। এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা শাসক মনোজ কুমার সাহা কি বলছেন শুনুন। শান্তিরবাজার মহকুমা প্রশাসনে এবং স্পোর্টস এবং ইয়থ ডিপার্টমেন্টের উদ্যোগে 11তম ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা পালন করেছি। এখানে আমাদের মাননীয় এমএলএ প্রমোদ রিয়াং মহোদয় রয়েছেন আমাদের পুর পরিষদের পৌরমাতা, রয়েছেন ভাইস চেয়ারপারসন পুর পরিষদের, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন বগাফা পঞ্চায়েত সমিতির, এবং অত্র এলাকার জনসাধারণ, স্কুল স্টুডেন্ট, প্রেস মিডিয়া সবাই এখানে উপস্থিত হয়ে সবাই অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমরা আসনের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমাদের ভারতীয় ঐতিহ্যের মধ্যে যে যোগা রয়েছে ওইটার চর্চার মাধ্যমে আমাদের সার্বিক উন্নয়ন, মানসিক এবং আমাদের শারীরিক উন্নয়নের মাধ্যমে আমাদের সমাজ একটা ভালো একটা পরিস্থিতিতে আমরা নিয়ে যেতে চাই। উদয়পুরে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস। শরীর সুস্থ রাখতে হলে উপযুক্ত নিয়ম বিধি মেনে চলা এবং স্বাস্থ্য গঠনের জন্য উপযুক্ত খাদ্য গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। শনিবার আন্তর্জাতিক যোগা দিবসে কথাগুলো তুলে ধরা হয়েছে উপস্থিত সকলের উদ্দেশ্যে। গোমতী জেলা সদর উদয়পুর মহকুমায় জগন্নাথ দিঘির পাড়ে যথাযোগ্য মর্যাদায় 11তম যোগা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। প্রতিপালন করার দায়িত্ব আমাদের। এটা শুধুমাত্র যে এটা নয়, যেটা একটা অনুষ্ঠান নয়, এটা বিশ্বব্যাপী আজকে একটা উৎসব, এটা একটা স্বীকৃতি হিসেবে আজকে এটা পালন হয়েছে। তো আমরা এই 11তম আন্তর্জাতিক যোগ দিবস কে পালন করার জন্য আজকে জগন্নাথ দিঘির একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে গোমতী জেলা আয়োজিত যেখানে এই অনুষ্ঠান আমরা শুরু করেছি, কিছুটা প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার কারণে সেখানে স্বাভাবিকভাবেই সেটা কিছুটা হলো ব্যাহত হয়েছে। তারপরে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যেটা শুধু আজকে দিনের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তকে আজীবন এটাকে যাতে আমরা সকলে গ্রহণ করতে পারি এবং তবে তার যথার্থ মর্যাদা হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।